আজকে আমাদেরকে ভিক্টোরিয়া থেকে বের করে দেওয়া হয়েছে। কোনো রকমের ঠেলে আমরা টিকিটটা কাটতে পেরেছি। 2 ঘন্টা এদিক সেদিক ঘোরাঘুরি করার পর আমরা এখন আসতে পেরেছি। আর টিকিটটাও কেটেছি লোকের টাকায়। একটা ফটো ভালো করে তুলে দেয়নি, একটা ফটো। এটা ছিল গতকাল সরস্বতী পুজোর দিন। ভিডিওটা দিতে আমার একটা দিন লেট হয়েছিল, কারণ ওই দিনটা আমি ভীষণ ব্যস্ত ছিলাম। এখন মাথার মধ্যে একটাই টেনশন ছিল যে কখন ভিডিওটা পোস্ট করতে পারবো। তাছাড়া লং ভিডিওতে ভয়েস দিতে একটু তো সময় লাগে। আজকে আমি অনেকটা সকালে উঠেছিলাম, তাছাড়াও আজকে আমাকে ঠান্ডা জলে স্নান করতে হয়েছিল। লিটারেলি আমি জাস্ট কাঁপছিলাম। দেখে দেখে আবার এখনই গ্যাসটা শেষ হতে হলো মায়েদের। আর এই সময়ের মধ্যে উনুন জেলে গরম জল করাটা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না, কারণ ভীষণ লেট হয়ে গেছে। মা যেহেতু আজকে ভীষণ ব্যস্ত ছিল, তাই বাড়ির কাজটা আমিই করেছিলাম। চলো কোথায় আসা, আজকের ভয়েসটাকে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, তার জন্য আমার একদম গলাটা ধরে গেছে। জানি না কোথা দিয়ে আমার মাথায় ভূত চেপেছিল, আইসক্রিম খাওয়ার কথা মনে হয়েছে। কোন রকমের সরস্বতী পুজোর সাজটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম আমরা। কোলাঘাট থেকে হাওড়া মেদিনীপুর বাস ধরে চলে গেছিলাম আমরা ভিক্টোরিয়াতে। এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে বাড়ি থেকে কিছু খাওয়া হয়ে ওঠেনি। আসার পরে আমার ভীষণ খিদে পেয়ে গেছিল, তো এখান থেকে নিয়েছিলাম রোল, যেটার দাম পড়েছিল মাত্র 50 টাকা। প্রথমটা একটু অবাক হয়েছিলাম, কারণ ভুলে গেছিলাম যে আমরা কলকাতাতে এসেছি। তবে ভিক্টোরিয়াতে আসার পর যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে সেটা কখন, যেহেতু 23শে জানুয়ারি পড়েছে সরস্বতী পুজো, আর ওই দিন ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে আমাদেরকে ভিক্টোরিয়া থেকে বের করে দেওয়া হয়েছে। মানে সরস্বতী পুজোতে আমরা ঘুরতে এসেছিলাম ভিক্টোরিয়াতে, সবাইকে এখন ভিক্টোরিয়া থেকে বের করে দিচ্ছে। জানি না কেন আমাদেরকে বের করে দিল। মানে এতটা স্ট্রাগল করে আমরা এসেছি ভিক্টোরিয়াতে ঘোরার জন্য, তো এখানে এসে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। মানে কিছু এখানে আর বলার থাকে না। ভেবেছিলাম যে ভিক্টোরিয়ার ভিতরে একটা ফটোশ্যুট করবো, বাট কি দুঃখ। কেন আজকে ভিক্টোরিয়াতে ঢুকতে দিচ্ছে না সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তো আমাদেরকে বলা হয়েছিল পেছন গেট দিয়ে যেতে। গাইস, কেন ঢুকতে দিল না আমাদেরকে? কত প্ল্যান করেছিলাম ভেতরে গিয়ে অনেকগুলো ফটো তুলবো, ফটোশ্যুট করবো, বাট কোনোটাই তো হচ্ছে না। আমাদেরকে তো ভেতর যেতে দিয়েই হচ্ছে না। দেখা যাক পেছনের গেট দিয়ে যাওয়া যায় নাকি। গাইস, বাপরে বাবা, আমি তো নিজের চোখে একদম বিশ্বাসই করতে পারছিলাম না। এটা রেশনের লাইন না অন্য কিছুর লাইন? লাইনের শেষ কোথায় সেটাই তো দেখতে পাচ্ছি না। কোনো রকমের ভেতরে যাওয়ার টিকিটটা কাটতে পেরেছি। অবশেষে আমরা ভিক্টোরিয়াতে আসতে পেরেছি। মানে কিছু বলার নেই এখানে। এত লাইন ছিল, আজকে হয়তো আমরা আসতে পারতাম না। একটু এত চুগলিবাজি করতে হয়, নাহলে হয়তো আসতে পারতাম না। কোনো রকমের ঠেলে আমরা মানে টিকিটটা কাটতে পেরেছি। 2 ঘন্টা এদিক সেদিক ঘোরাঘুরি করার পর আমরা এখন আসতে পেরেছি। মানে এইদিক থেকে যাচ্ছি ওইদিকে, ওইদিক থেকে যাচ্ছি এইদিকে, এইদিকে বলছে একবার লাইন নেই, সেদিকে বলছে একবার লাইন নেই। রীতিমতো আমরা এসেছি চুগলিবাজি করেই। লোকের লাইনে আমরা এসেছি, আর টিকিটটাও কেটেছি লোকের টাকায়। মানে আজকে, হ্যাঁ, ভিক্টোরিয়াতে রোলের দাম জানো তো কত? 50 টাকা। কোলাঘাট থেকে এসেছি রোল খেতে 50 টাকার ভিক্টোরিয়াতে। আর এদিকে সবাই এখন বসে আছে চারদিকে। ভেবেছিলাম ফটোশ্যুট হবে। ভিক্টোরিয়াতে ঢোকার সময় আমরা কিছু খাবার কিনেছিলাম, যেহেতু ভেতরে কোনো খাবার পাওয়া যায়। আর একবার যদি তোমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে যাও, বাইরে বেরোলে আবার তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে। তবে এটা আমার সত্যিই খুব পছন্দের একটা সাজ। আজকে আমার এই আউটফিটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। প্রায় শুকিয়ে গেছে, এখনো অবধি আমার মনের মতন একটা ফটো উঠেনি। এসেছিলাম ভিক্টোরিয়াতে ফটো তোলার জন্য। এই যে ফুলের অবস্থাও শেষ, আমার অবস্থাও খুব শেষ। একটা ফটো ভালো করে তুলে দেয়নি, একটা ফটো। কি বলবো, ভাল লাগছে, ভাল লাগছে না, একটা ফটো আমার ভালো উঠছে না। বেকার বেকার ভিক্টোরিয়াতে এলাম, এত রোদে রোদে। তুই সেই ফোনটা নাকি চুপ করতে দিবি, ফোনটা নাকি চুপ করে থাকবে, তুই সেই ফোনে বকর বকর করেই যাচ্ছে।
ভিক্টোরিয়াতে এরকম একটা সিচুয়েশন হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে আজকে যেহেতু 23শে জানুয়ারি, তার মধ্যে পড়েছিল আজকে আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এখানে বেশ বড় করে প্রোগ্রাম হচ্ছিল। প্রোগ্রামটা যেহেতু বিকেল থেকে স্টার্ট হবে, তার জন্য দুপুর থেকে এখানে কাউকে এন্ট্রি দিচ্ছিল না মেন গেট থেকে। প্রথমে তো ভেবেই নিয়েছিলাম যে এতটা স্ট্রাগল করে আসার পরও যদি না আমাদেরকে ঢুকতে দেয় তাহলে কি হবে বলতো। বিকেল যেহেতু 4:30 একটা বাস আছে, আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। আর আজকে সাঁতরাগাছি থেকে একদম ডাইরেক্ট কোলাঘাট বাস নেই, তাই ওখান থেকে আমরা ক্যাব বুক করে চলে গেছিলাম বাড়ি। সরস্বতী পুজোর দিনটা এভাবেই কাটালাম। আজকের মতন সবাইকে টাটা, শুভরাত্রি।